বেশি ইস্তিগফার করা। এই ইস্তিগফারের মাত্রা যার মধ্যে যত বেশি থাকবে, তাওবা করার মাত্রা যার মধ্যে যত বেশি থাকবে, সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয়। একটা কথা আপনাদেরকে বলি, যারা মুমিন, যারা মুসলমান, এরা কখনো গুনাহ করতে পারে না, এদের গুনাহ হয়ে যায়। একটা হচ্ছে গুনাহ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে করা। মুসলমান কখনো গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, যখনই তোর গুনাহ হয়ে যাবে, যখনই তুই গুনাহ করে ফেলবি, তখনই আমার কাছে কে চা? আচ্ছা, এজন্য যারা মুমিন, যারা মুসলমান শব্দটা ব্যবহার করে, এরা কখনো গুনাহ করতে পারে না। মুসলমান আমরা মানুষ, আমরা ফেরেশতা, আমাদের গুনাহ হয়ে যাবে, আর যখনই আমরা মনে করব যে আমাদের গুনাহ হয়ে গেছে, তখনই আমরা ইস্তিগফার করব। দুই রাকাত নামাজ পড়ে আমরা কি করব? দুই হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কি চাইব? ক্ষমা চাইব। কি চাইব? ক্ষমা চাইব। সম্মানিত হাজিরিন, আপনি গুনাহ করতেছেন, গুনাহ করতেছেন না, গুনাহ হয়ে যাচ্ছে আপনার দ্বারা, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে পাচ্ছেন। আপনি যত বেশি তাওবা করবেন, যত বেশি ইস্তিগফার করবেন, তত বেশি কার প্রিয় হতে পারবেন? আল্লাহর প্রিয়। আমরা কি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই না? চাই নাকি? আমরা একদিন বলছি তাওবা কিভাবে করব? একজন বাদশা একজন বুজুর্গ ব্যক্তির কাছে আসছেন যে, হুজুর, আমি মৃত্যুকে স্মরণ করতে চাই, মৃত্যুর মোজাকারা করতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, তাওবা করতে চাই। তো এই বুজুর্গ ব্যক্তি বলতেছে, বাদশা, আপনি দৈনিক 1000 বার মৃত্যুকে কি করবেন? স্মরণ করবেন। বাদশা ঠিক তার কথা মতো একটা তাসবিহ দিয়েছেন, 1000 কোঠা পরিমাণে একটা তাসবিহ। প্রতিদিন মৃত্যু জিকির করতেছে। এমন তো 1 মাস হয়ে গেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সে গুনাহ করতে পারতেছে না, দুনিয়া বুঝতে পারতেছে না। তো বাদশার কাছে, হুজুরের কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, হুজুর, ওই আমার কোনো কাজ হচ্ছে না। বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কালকে তোমার দরবারে হুজুর দরবারে আসছে। দরবারে আসার পর বলতেছে যে, যদি কিছু না মনে করো, কিছুক্ষণের জন্য তোমার এই প্রাসাদের যে আসনটা রয়েছে, যেখানে বসলে বাদশা যেখানে বসলে তাকে সবাই বাদশা মান সম্মান করে, তার কথা সবাই মানতে বাধ্য হবে, ওই আসনটা আমাকে কিছুক্ষণের জন্য দাও। তো বাদশা মনে করছে, বুজুর্গ মানুষ নিয়ে কি করবে? ঠিক আছে, সে তার আসনটা ছেড়ে দিয়েছে। হুজুর আসনে বসেই সেনাপতিদেরকে অর্ডার দিয়েছে তাকে গ্রেফতার করো। সবাই তো মানতে বাধ্য, কারণ হুজুর এখন বাদশা। হুজুরের কথার মতো বাদশাকে গ্রেফতার। বাদশা তো হতভম্ব হয়ে গিয়েছে, গ্রেফতার করার সাথে সাথে বলতেছে, 1 মিনিটের মধ্যে বাদশা কি করো? ফাঁসির ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? ফাঁসির ব্যবস্থা করো। এই কথা শোনার সাথে সাথে বাদশা কি হয়ে গেছেন? অজ্ঞান হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। 5 মিনিট পর কোন রকম বাচ্চা হুশ করছে। বলতেছে, তোমার এই বাচ্চাই বুদ্ধি নাই, প্রয়োজন নেই, তোমার এই আজব তো আমার দরকার নেই। আমি তোমাকে মৃত্যু কিভাবে, মরণকে ভয় করতে হবে, মৃত্যুকে কিভাবে ভয় করতে হবে এটা বোঝানোর জন্য এটা বলেছি। আজ তুমি মৃত্যুকে 100 বার 1000 বার জড়িয়েছ, আর আগের পরিমাণে আর এখন তুমি মৃত্যুকে কি পরিমাণে বুঝছো? আমি মৃত্যুকে এভাবে ভয় করেছি যে দুনিয়ার কোনো হুঁশ, দুনিয়ার কোনো খেয়াল আমার মধ্যে ছিল না। এভাবে মৃত্যুকে ভয় করে যে ব্যক্তি মরণকে ভয় পায়, যে ব্যক্তি মরণকে ভয় করে, যে মুমিন মরণকে ভয় করে, তারা কিনতে পারে না। আমরা কি করবো? যদি বেশি বেশি তওবা করি, তাহলে আমরা তার কাছে কি হতে পারবো?